আমি বাংলার 88 সালে, বাংলার 88, ইংরাজি কত হবে বলতে পারছি না, সেই থেকে আমি পড়াশোনা করতে করতে হঠাৎ চলে এসেছি। আমি নদিয়া জেলা পলাশির ছেলে। আচ্ছা, নদিয়ার পলাশির ছেলে। আগে বাবার সাথে টুকটাক কাজ টাজ করতাম, বাবা ঠাকুর করতো, বানাতো, টুকটাক আমাকে নিয়ে যেত, হেল্প করতাম। তারপরে হঠাৎ কুমোরটুলি চলে আসি। আজকে 44 কি 45 বছর হবে। তারপরে এসে ওই গলিতে কঙ্কুপালের ঘরে একবার লাগলাম প্রথম, ঠিক। দিয়ে দুর্গার সিজনটা করলাম, সরস্বতীতে এলাম, বললো লোক আমি নিয়ে নিয়েছি, তা তুই অন্য জায়গায় কর। ঢুকে গেলাম। নবর বাবা ছিল, দাদু ছিল তখন, জিতেন পালের আমল থেকেই আমি আছি। মানে নবদার মানে দাদুর আমল থেকে। বাবা। হ্যাঁ, তো ঢুকে গেলাম। তখন মালিক ছিল নবর বাবাই ছিল, কার্তিক পাল। ঠিক। দিয়ে আমি ওখানে ঢুকে গেলাম। তো বললো তুই আর এখান থেকে যাস না, তুই এখানেই কাজ কর। করতে করতে একটা নিজেদের মতো হয়ে গেল, এতদিন থেকে আছি। তা আমাকে তখন বললো যে তুই আর এখান থেকে কোথাও যাবি না, তুই কাজ অন্য জায়গায় কর। হ্যাঁ, তুই যেখানেই কাজ করবি আমার ঘরে কিন্তু থাকবি তুই। এটা বাড়ির ছেলের মতন করে রাখ। হ্যাঁ হ্যাঁ, এটা নবদার বাবা, নমর বাবা, নামটা শুনতে চাইবো। হ্যাঁ, কার্তিক পাল। কার্তিক পাল। হ্যাঁ, তো আমার ঠিক আছে, আমি সেই থেকে ঘর ছাড়িনি ওনার কথাতে। ঠিক। হ্যাঁ, আমি ঘরেই থাকি। এই ঘর বলতে আপনি ওনাদের কারখানা। কারখানা যেটা আছে, কারখানা। যেখানে কাজ হয় সেখানেই থাকে। সেখানেই থাকি।